আপনার কি চিত্রনায়ক হওয়ার কোনো স্বপ্ন রয়েছে বা ওই ধরনের পরিকল্পনা? এখন যেহেতু নাটকে রেগুলার কাজ করা হচ্ছে, তো এখন এই জায়গায় আসলে আমি কতটুক নিজেকে ইমপ্রুভ করতে পারবো বা কতটুক শিখতে পারবো ওইটার উপর বেস করে আসলে পরবর্তী ওই স্টেপটা হবে। কারণ আমি মনে করি যে সিনেমা অনেক বড় একটা স্টেজ। এতগুলো মানুষ একসাথে সিনেমা হলে গিয়ে নিজের টাকা খরচ করে, নিজের সময়টা খরচ করে গিয়ে দেখবে। সো আমি মনে করি যে আমি যেই দিন অতটুক, যদি কোনো দিন অতটুক যোগ্য হতে পারি, তাহলে হয়তো সিনেমা করব। যেহেতু আপনি নতুন, ওইভাবে যদি বলি, সিনেমার শাকিব খান হতে চান নাকি নাটকের মোশাররফ করিম হতে চান? ওনারা আসলে ওনাদের জায়গায় কিংবদন্তি, তো আমি আসলে ওনাদের জায়গাটা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আসলে অসম্মান করা হবে। আমি নিজের মতো নিজের একটা জায়গা ছোট করে নিতে চাই। নে, 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। বা প্রতিযোগিতাটা আসলে আমার কাছে মনে হয় যে আর্ট ফর্মে তো আসলে এটা কোনো রেস না যে আসলে এখানে প্রতিযোগিতা থাকবে, বা এটা কোনো ওয়ার্ল্ড কাপও না। কারণ দিন শেষে এটা আসলে পুরোটাই একটা সাবজেক্টিভ ফিল্ড, পুরোটাই আপেক্ষিক। মানে আর্ট ফর্ম তো আমার কাছে এক ধরনের, আপনার কাছে এক ধরনের। তো এখানে আসলে আমি কম্পিটিশন ফিল করি না, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা দায়িত্ব বা একটা দায়বদ্ধতার জায়গা থাকে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আমার আসলে যেহেতু অডিয়েন্স আমাকে দেখছে এবং ওই অডিয়েন্সের জন্যই কাজগুলো করা হচ্ছে, তো ওই জায়গা থেকে মাঝে মাঝে একটু দায়িত্ববোধ ফিল করি। মাঝে মাঝে কিছু কাজ বা কিছু শর্ট, কিছু সিকোয়েন্স যদি মন মতো না হয়, তখন আসলে নিজের কাছে খারাপ লাগে। মনে হয় যে আমি হয়তো আরেকটু বেটার করতে পারতাম, তখন হয়তো দর্শক আরেকটু বেটার কানেক্ট করতে পারতো। সো ওইরকম আসলে প্রেশার ফিল করা হয় না, কারণ আমার কাছে মনে হয় যে দিন শেষে শুটিংয়ে বা আমরা যারা মিডিয়াতে কাজ করি, নিজেরাই নিজেদের মতো ঝগড়াঝাটি, বন্ধুত্ব, ভালোবাসার মধ্যেই থাকি এবং ওইটা নিজেদের মধ্যেই সলভ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট পার্ট কাজ করার, যে সবার মধ্যেই আসলে একটা ভালোবাসা থাকবে, রাগারাগি থাকবে, এবং এটা খুবই নর্মাল। এটা আমাদের ফ্যামিলিতে হয়, বন্ধু বান্ধবদের সাথে হয়। তো ওই জিনিসগুলোও আমি খুব পজিটিভলি নিই এবং আসলে চেষ্টা করি যে আমি আমার কাজটা ঠিকমতো করার, এবং আমার সাথে যারা কাজ করছে তাদেরকেও যাতে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু সাপোর্ট করতে পারি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। যাদের কাজ ছোটোবেলা থেকে দেখা হয়েছে, যেমন সাবেরি আপু বা বাচ্চু, ওনাদেরকে ছোটোবেলা থেকে দেখছি, তো ওনাদের সাথে যখনই স্ক্রিনে কাজ করা হয়েছে শুরুর দিকে, তখন এক ধরনের একটা নার্ভাসনেস থাকতো প্রথম দিকে, প্রথম কারোর সাথে কাজ করলে। কিন্তু ওনাদের সাথে যখন আসলে শুটিংটা শুরু হয় বা ফার্স্ট টেকটা দেওয়া হয়, তখন আসলে একটা অন্যরকম একটা কমফোর্টেবল বা একটা কমফোর্ট ব্যাপারটা ক্রিয়েট হয়ে যায়, এবং ওইটাই আসলে আমাকে বারবার আসলে মনে করায় যে ওনারা কেন বড় আর্টিস্ট বা ওনারা কেন এখনও সবার ভালোবাসার মানুষ। আদর্শ জায়গা থেকে আসলে কাকে ফলো করেন? আদর্শ আদর্শের জায়গা থেকে আসলে আমি এরকম কেউ নাই যে আসলে আমি একদম ওইভাবে ফলো করি, বাট আমার একটা গুণ, আমি মনে করি আমার গুণ, যে আমি সবার থেকেই আসলে কিছু কিছু নেওয়ার চেষ্টা করি। সব মানুষেরই ভালো কিছু গুণ আছে। সো ওই গুণগুলো আমি আসলে এক্সট্র্যাক্ট করার চেষ্টা করি, যে ওগুলো যাতে আমি নিতে পারি এবং শিখতে পারি। কারণ ওগুলা থেকেই দিন শেষে তো আসলে আমরা সব কিছু তো আশেপাশের মানুষদের থেকেই শিখি বা আমাদের আশেপাশের পরিবেশ থেকেই শিখি। তো আমি সেটাই চেষ্টা করি যে বড়রা যারা কাজ করছেন বা দেশে বা বাইরে যারা কাজ করছেন, তাদের কিছু কিছু জিনিস আমি নেওয়ার চেষ্টা করি। সেটা তাদের কাজের মাধ্যমে বা তাদের কথাবার্তা বা তাদের ইন্টারভিউ, যে কোনো কিছু, পডকাস্ট হতে পারে। সো ওই জিনিসগুলো আসলে নেওয়ার চেষ্টা করি। তো ওরকম আসলে আদর্শিক জায়গা থেকে কাউকে আসলে দেখা হয় না, কিন্তু সব যাকেই ভালো লাগে, যারাই কাজ করছেন, সবার ভালোগুলো আমি আসলে পিক করার চেষ্টা করি। এখন এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে কোন কাজ ভালো কাজ বা খারাপ কাজ। আমি আসলে অনেক ছোটো, আমি আসলে জানি না যে ভালো কোনটা খারাপ কোনটা, বাট আমার যতটুকু আমি শিখেছি ওই জায়গা থেকে আমি চেষ্টা করি যেন আমার গল্পগুলোতে আমি কিছু জায়গায় যেন আমি আমার মতো করে গুছিয়ে কাজটা করতে পারি। বাট অনেক সময় হয় না বিভিন্ন কারণে, বাট আমার কাছে মনে হয় যে দিস ইজ পার্ট অফ ওয়ার্ক। আর ডিরেক্টরও আমাকে নিয়ে রোম্যান্টিক ড্রামা বা কমেডি এই টাইপের গল্প চিন্তা করছে। তো আমার কাছেও মজা লাগে। আমার ফেভারিট জনরা যদি বলি তাহলে হচ্ছে আসলে মানে কমেডি বা রমকম আমার খুব ফেভারিট একটা জনরা, রোম্যান্টিক কমেডি। আর ওইটার বাইরে যদি হয় তাহলে আসলে মিস্ট্রি থ্রিলার টাইপ গল্প করার কিছু কাজ করা হয়েছে, কিছু সামনে করব।